আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কুমড়ো পাতার অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা এতটাই মজা, খুবই মুখরোচক একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কুমড়ো পাতার বড়া বানানোর জন্য আমি এখানে অনেকগুলো কুমড়ো পাতা নিয়ে নিছি। আর পাতাগুলো কিন্তু অফ ক্যামেরায় খুবই সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ফ্রেশ করে ধুয়ে একদম পানি ঝরাই নিছি। পাতাগুলো খুবই সুন্দর ছিল আর বেশ বড় বড় ছিল। তো এরকম বড় বড় পাতা দিয়ে কিন্তু বড়াগুলো বানালে খুবই সুন্দর হয়। আর বড়াগুলো আজকে আমি মুসুরির ডাল দিয়ে বানাবো। তো তার জন্য এখানে প্রায় 1.5 কাপের মতো মুসুরির ডাল আমি ভিজাই দিয়েছিলাম। আর ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো একদম ভিজে গেছে। প্রায় 2 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখছিলাম, একদম নরম হয়ে গেছে। তো এটা এখন একটু ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো ডালগুলোকে পেস্ট করে নিব, একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এগুলোকে পেস্ট করে নিব। তো ডালের সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করে দেবো। যখন এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এখানে যে অনেকগুলো পেঁয়াজ নেওয়া হয়েছে, এখানে প্রায় 4-5টার মতো একটু মোটা করে কাটা। 3 কোয়া রসুন নিয়েছি, প্রায় 10-12টার মতো কাঁচামরিচ। এগুলো এখন ডালের সাথে পেস্ট করে নিতে হবে। আর বড়াটা বানানোর সময় কিন্তু কুচি করা কোনো জিনিস দেওয়া যায় না, তো পেস্ট করে নিলে এর স্বাদটা ভালো আসে। তো এখানে আমি বড় সাইজের 3 কোয়া রসুন আমি কুচি করে দিছি, আর 4-5টার মতো পেঁয়াজ একটু মোটা করে কেটে দিছি। আর ঝালটা যে যেমন খান, কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে কিন্তু সুন্দর মতো পেস্ট করে নিছি। আর এই পেস্টটা দিয়ে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল। এটা আসলে শেয়ার করতে পারতেছি না, আপনাদের বাসায় একবার হলো বানাবেন, তাহলে বুঝতে পারবেন। তো বাকি ডালগুলো আমি পেস্ট করে নিলাম, বড় একটা বলে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি সব উপকরণগুলো অ্যাড করব। তো ডালগুলোকে আগে আমি একটা বলে ঢেলে নিলাম। তো বড় সাইজের একটা বল নিলাম যেন আমার মাখাতে সুবিধা হয়। তো এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম, এখানে জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু রসুন দিয়েছি বাটা আগেই, মানে রসুনটা কুচি করে দিছিলাম, তো এই জন্য রসুন বাটা দিলাম না। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সবই 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এগুলো দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে মাখায় নিব। দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আর আসলে এত মজা হয়েছিল, এই ডালের বড়াগুলো এভাবে বানালে কিন্তু খুবই মজা হয়। বাসায় একবার হলো সবাই ট্রাই করবেন। তো মিশ্রণটা আমি রেডি করে নিছি, এবার বড়াগুলো বানানোর পালা। আমি একটা পাতা নিয়ে নিলাম। আর পাতাগুলোর মধ্যে কিভাবে মাখাবো এটা দেখেই বুঝে নেবেন। আসলে একটু বলে বোঝানোর কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে এক পিঠ কিন্তু খুব সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিলাম। আর এই লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা হবে না, দেখতেই পাচ্ছেন আমি পাতলা করে দিচ্ছি। ডালের যে মিশ্রণটা আমি বানাইছি, তো এটা কিন্তু দেখেই বুঝে নেবেন যে কতটা ঘন আর কতটা পাতলা। আসলে খুব বেশি কিন্তু পাতলা করিনি, আবার একদম কিন্তু ঘন রাখি নাই, তো মিডিয়াম পর্যায়ে আছে। তো আমি একটা ভাঁজ দিয়ে দিলাম এক লেয়ার মাখানোর পরে। তো এই যে ভাঁজ দিয়ে নিলাম, তো উপরেও কিন্তু আমি যে ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কি করে ভাঁজ করতেছি। তো আরও একটা ভাঁজ দিয়ে দিলাম। আরও একটা ভাঁজ দিয়ে কিন্তু এই লেয়ারেও খুব সুন্দর করে আমি ডালের মিশ্রণটা মাখায় দিলাম, দেখতেই পাচ্ছেন। এইভাবে বানালে খুবই মজা হয়। অনেকে অনেকভাবে বানায়, তো আমি সবসময় ডালের এই বড়াটা এইভাবেই বানাই, পাতার বড়াটা। তো এভাবে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এই পাশেও উল্টা দিয়ে এ পাশেও একটু দিয়ে দিলাম। এইগুলো রেডি করতে করতে কিন্তু আমি অলরেডি চুলায় তেল বসায় দিছি। তেলটা একটু হালকা গরমও হচ্ছে। সরিষার তেল দিয়ে আজকে বড়াগুলো ভাজবো। তো সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু দারুণ সুন্দর মজা হয়, আর খুবই মজা হয়, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়। তো অলরেডি কিন্তু তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। তো খুব বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না, তো একটু গরম যখন হবে তখনই দিতে হবে। তো গরম যখন হয়ে গেছে, তো আমি এখন এই যে বড়াটা দিয়ে দিলাম, একটা পাতা বড়া। যেহেতু ফ্রাই প্যানটা অনেক বড় আর আমার পাতার বড়াগুলোও কিন্তু অনেক বড় বড়, তো আমি একসাথে 3টা ভাজতে পারবো। তো 3টা করে করে আমি ভেজে নিব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো দেখতেই পাচ্ছেন আরও একটা দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে আরেকটু ডালের মিশ্রণটা দিয়ে দিলাম।
এইভাবে পাতার বড়া বানালে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় এভাবে একবার হলো ট্রাই করবেন। বিকালের নাস্তায় কিংবা ভাতের সাথেও কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে। ভাত, পোলাও সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। আর এটি খুবই স্বাস্থ্যসম্মত হেলদি একটা নাস্তা, যেহেতু কুমড়ো পাতা দিয়ে বানানো আর মসুরির ডাল দিয়ে। খুবই মজার একটা নাস্তা। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। একে একে আমার সবগুলো পাতার বড়াই কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এত ক্রিস্পি উপরে আর ভেতরটা কিন্তু দারুণ মজা, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। বড়াগুলো এত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা এইভাবে বানালে। আসলে পাতার বড়া কিন্তু এক একজন এক এক রকম বানায়, তবে এইভাবে একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা হয়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।